কম পোষ্ট ওলালে ল'ৰা ছোৱালীবিলাকে য'তে যাওঁ তাতে কয় মামা পোষ্ট বঢ়াই দিয়ক সেইকাৰণে এই বছৰটো আমি এই বানপানী হোৱাৰ পিছতে খুব প্ৰমোশনবিলাক কৰিব খুজিছো। আসামে কি আর চাকরি পাওয়া যাবে না? আপনাদেরও কি সেম কোয়েশ্চেন মনে আসছে? নমস্কার, আমি দীপাঞ্জলি রয় আর আপনারা দেখছেন ডেইলি নিউজ টিকুর। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে নিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট আপডেট। প্ৰক্ৰিয়াটোত আমি অকণমান দেৰি কৰিছোঁ এইটো কাৰণে যে আমি প্ৰথম ভেকেঞ্চিখিনি উলিয়াই ল'ব খুজিছোঁ। ছেকেণ্ড, আপোনালোকক কেইদিনমান পিছত মই ক'ম প্ৰমোশ্যনবিলাক পেণ্ডিং হৈ আছে। প্ৰমোশ্যনবিলাক যদি নহয় তলত ভেকেঞ্চি নহয় আৰু কম পোষ্ট ওলালে ল'ৰা ছোৱালীবিলাকে য'তে যাওঁ তাতে কয় মামা পোষ্ট বঢ়াই দিয়ক সেইকাৰণে এই বছৰটো আমি এই বানপানী হোৱাৰ পিছতে খুব প্ৰমোশ্যনবিলাক কৰিব খুজিছোঁ অসম গভৰ্ণমেণ্টত। আপোনালোকে জানে কনিষ্টবলৰ পৰা যদি মানুহজন হাবিলদাৰ নহয় কনিষ্টবলৰ পোষ্টটো খালী নহয়, সেইকাৰণে ডিচেম্বৰলৈকে আমি প্ৰমোশ্যনবিলাক শেষ কৰিব খুজিছোঁ। এই কথা শুনে অনেকেই টেনশন করলেও আসলে সরকারি চাকরি বন্ধ হচ্ছে না। সরকার জানিয়েছে যে 2026-এর মধ্যে সব পুরনো এমপ্লয়ীদের প্রমোশন শেষ করা হবে আর কোথায় কোথায় নতুন পোস্ট খালি আছে সেটা ঠিক করা হবে। তারপর 2027 থেকে এবার নতুন করে চাকরির ফর্ম ছাড়া হবে। ধৰক এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টত 1000 হেডমাষ্টাৰৰ পোষ্ট খালী আছে। যদি শিক্ষকজন হেডমাষ্টাৰ নহয় শিক্ষকৰ পোষ্টটো খালী নহয়, সেইকাৰণে আমাৰ টাৰ্গেটটো হ'ল 2 লাখ ভেকেঞ্চি ওলোৱা, যাতে এই 5 বছৰত আমি 2 লাখ বা মোটামুটি 2 লাখ নিযুক্তি দিব পাৰোঁ। সেইকাৰণে এই বছৰটোত আমি প্ৰমোশ্যনখিনি কৰিম যাতে মেক্সিমাম ভেকেঞ্চি উলিয়াব পাৰোঁ আৰু 2027 চনৰ পৰা আমি এপইণ্টমেণ্টবিলাকৰ কাম আৰম্ভ কৰিম। 26 চনটো আমাৰ হ'ল পোস্ট বিচৰা কাম, যে ম্যাক্সিমাম পোস্ট যাতে আমি বিচাৰিব। পাশাপাশি আগামী 5 বছরে প্রায় 2 লক্ষ নতুন চাকরি দেওয়ার প্ল্যানও রয়েছে সরকারের। তাই চাকরি প্রার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এই সময়টাকে নিজের প্রিপারেশন আরো ভালো করার জন্য কাজে লাগানো উচিত। সরকার সব কিছুতে সঠিকভাবে গুছিয়ে নিয়ে এবার বড়ভাবে নিয়োগ শুরু করবে। তো এটা ছিল আজকে বিশেষ খবর। এরকম বিশেষ নিউজ পেতে গেলে আমাদের ভয়েস 24 কে ফলো করতে ভুলবেন না।